আপনাকে জিজ্ঞাসা করবো, এখানে এসে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে পাননি, কেমন লাগলো? এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। ভালো তো একটুও লাগেনি, যেহেতু এত দূর থেকে কষ্ট করে এসছি ওনাকে দেখার জন্য, এইটাই লক্ষ্য ছিল। এখন দেখতে না পেয়ে তো খুবই দুঃখ লাগছে। লক্ষ্মী ভাণ্ডার পেয়ে কতটা খুশি? লক্ষ্মী ভাণ্ডার আমি অ্যাপ্লাই করিও নি, লক্ষ্মী ভাণ্ডার আমি পাইও না, তার কারণ আমি ওই চুরিবাজি টাকা আমি নিতে চাই না। আমাদের রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার বেশি জরুরি না কর্মসংস্থান বেশি জরুরি? কর্মসংস্থান বেশি জরুরি, লক্ষ্মীর ভাণ্ডার জরুরি না। লক্ষ্মীর ভাণ্ডারটা আজকে পাচ্ছি কোথা থেকে? যে রাজ্য সরকার যে মদের কাউন্টারগুলো খুলে রেখেছে, আমাদের স্বামীর পকেট থেকে টাকাটা নিচ্ছে, নিয়ে আমাদের তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে আমাদের 1000 টাকা মাসে দিয়ে দিচ্ছে। টাকাটা তো আমাদের টাকাই আমাদের ফেরত দিচ্ছে, সরকার আমাদের টাকা দিচ্ছে। এটাই হলো মেন কথা। সরকার দাবি করছে যে আপনাদের অর্থাৎ মা বোনেদের বিভিন্নভাবে হেল্প করছে, যেটা আগে বিগত কোনো সরকার করেনি। এটা আপনি কিভাবে দেখেন? হেল্প কিভাবে করছে আমি তো এটাই দেখতে পাচ্ছি না। মা বোনেরা যেখানে দিনে রাতে রাস্তায় বেরোতে পারছে না, যেখানে সেখানে আজকে দুধের শিশু 2 মাস 3 মাসের বাচ্চারা যেখানে সুরক্ষিত নাই, সেখানে আমরা কিসের সুরক্ষিত? আমি তো এখানে দেখতে পাই 2 মাসের শিশু ধর্ষণ হচ্ছে, 4 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, কোথায় না হচ্ছে দেখান। তাহলে সেখানে তো তাদের মমতা ব্যানার্জি পুরোপুরি এইভাবে বলছে যে ধর্ষণ হয়ে গেছে, এখন উত্তেজিত গরম ছেলেপেলে রাস্তায় বেরোলে একটু আধটু হয়। তাহলে বাচ্চা যেখানে সুরক্ষিত নেই, দেশ সেখানে কীভাবে সুরক্ষিত? আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী দেশ, ম্যাডাম আপনি হয়তো জেনে থাকবেন, একজন হিন্দুকে একবারে গাছের সাথে বেঁধে পুরো পুড়িয়ে দেওয়া হয়। অনেকে যারা আমাদের এদেশে আসে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তারা বলছে পাশের দেশে হচ্ছে, আমাদের দেশে তো হচ্ছে না। এটাকে আপনি কি বলবেন? কিন্তু সেই সেম ঘটনা কিন্তু মুর্শিদাবাদের সময়ও ঘটেছিল। এটা একদম না, পাশের দেশে হচ্ছে বলে যে আমরা চোখ বন্ধ করে থাকবো, এটা কোনো কথা না। পাশের দেশে যে চলছে সে কিন্তু আমাদের হিন্দু ভাই, ঠিক আছে? ওদের স্লোগান একটাই, ওরা কিন্তু এ দেশ ও দেশ দেখছে না, ওরা যেখানে মুসলমান দেখছে সেটাই বলছে আমার ভাই। কিন্তু আমরাই হিন্দুরা সেকুলারিজম কেন বলছি? আমরা যখন পাশের বাড়ি হচ্ছে বলছি ওর হচ্ছে, আমার তো হচ্ছে না। এটাই আমাদের হচ্ছে সবথেকে হচ্ছে কি বলবো খারাপ জায়গা। মানে আমরা যদি আপন মনে করতাম তাহলে তার উপরে ঝাঁপিয়ে পড়তাম, ওরা কিন্তু সেটা মনে করছে না। ওরা বলছে ওখানকার মুসলিমও আমার ভাই, এখানকার মুসলিমও আমার ভাই। এটাই হলো পরিবর্তন, এটাই পরিবর্তন। চলতে থাকে তাহলে কি, যদি এরকম চলতে থাকে তাহলে বিগত দিনে কি বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের এই পশ্চিমবঙ্গে অবশ্যই হবে। ওই দিন বেশি দূরে নেই, এ হতে বাধ্য। কিছুদিন আগে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটে গেল, যেখানে মা বোনেরা রাস্তায় কিভাবে নির্যাতিত হয়েছে, ঘরে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়ি ধরেছে। আজকে আমাদের তখন কত গর্ভবতী মেয়েরা ছিল যারা কিনা ওই অবস্থায় সিচুয়েশনের হ্যান্ডেল করেছে, তাহলে তাদের অবস্থাটা কোথায় ছিল? সেই সিচুয়েশনটা দেখতে হবে। তাহলে আমরা দূরে কোথায়? আমরাও তো ওই পরিস্থিতির শিকার। আমাদের আজকে ঘরের মধ্যে আসেনি, তাই আমরা বুঝতে পারছি না ব্যাপারটা। কিন্তু ঘরের মধ্যে আসেনি, কালকে আসেনি, আসতে তো বেশি দেরি নেই। সকল হিন্দুদেরকে একসঙ্গে একই হতে বলছেন? অবশ্যই আমি তো বলবো যে যেখানে যে হিন্দু ভাই, জাত পাত দূরে যাক, মুচি মেথর ডোম যে যেখানে, কথা হলো মুচি যে সে হিন্দু। আমি ব্রাহ্মণ বলে যে আমি যে হিন্দু তা না। আমাদের হিন্দু ভাইয়ের যত রকম সমাজ আছে সবাই বলবো যে আপনারা একক হিন্দু, তাতে সে যেই হোক না কেন, মুচি হোক মেথর হোক, সে হিন্দু। আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য কি বার্তা দিতে চান? সব হিন্দু এক হোক, এটাই বার্তা। হিন্দুদের যদি যে কথা কিছুদিন আগে হুমায়ুন কবির বলেছে মুর্শিদাবাদে দাঁড়িয়ে, যে আমরা এখানে কত পার্সেন্ট গঙ্গায় 30%, যে 30% যে হিন্দু রয়েছে ভাগীরথীর মানে কেটে ভাসিয়ে দিবে। তার মানে হুমায়ুন কবির কতটা পাওয়ারফুল হয়েছে যে হিন্দু রাষ্ট্রে দাঁড়িয়ে, মানে আমাদের হিন্দু সমাজে দাঁড়িয়ে হিন্দুদের কেটে বাদ দিয়ে দিতে পারছে। তাহলে আমাদের ভবিষ্যৎ সেখানে মানে আমরা কোথায় পাই? আমরা তো অলরেডি কেটেই গেলাম। বলা মানে কেটে যাওয়া। এর পেছনে কে আছে ক্ষমতায়? এর পেছনে আমাদের মুখ্যমন্ত্রী। উনি পারলে তখনই ওই কথায় বেবাদ হতো, কিন্তু উনি তো করেনি। উনি তো চাইছেন যে, উনি দেখুন সামান্য যে ঘন্টাটা সঠিকভাবে বাজাতে পারে না, সে রাজ্য কিভাবে পরিচালনা করবে? কলমা যেটা পড়ছে, উনি কলমাটা সঠিকভাবে পড়ছে, কিন্তু আমাদের মন্দিরে গিয়ে উল্টোভাবে ঘন্টা পড়ছে। আমাদের যে দুধের শিশু সেও কিন্তু জানে যে ঘন্টা কিভাবে ধরতে হয়। উনি মুখ্যমন্ত্রী, যে ব্রাহ্মণ ঘরের মহিলা হয়, সে কি করে বলছিল না যে ঘন্টা কিভাবে ধরতে হয়? তাহলে এটা তো আমরা মেনে নিতে চাই। আমি কোশ্চেন করছি, কদিন আগে দেখলাম যে যুব ভারতীতে মেসি আসা নিয়ে একটা বিশৃঙ্খলা। আজকে এই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি আসলেন না, এই যে সুষ্ঠু পরিবেশ রয়েছে, কি মনে হয়? এটা ভারতীয় জনতা পার্টি এখানে এটা যে এইটার পরিবেশ ওইটার পরিবেশ সম্পূর্ণ আলাদা। কারণ মেসি আসার জন্য ওখানে টিকিট রেখেছে 12,000 15,000, কেউ লক্ষ লক্ষ টাকা খরচা করে ওখানে এসেছে। এখানে কিন্তু আজকে আমাদের মোদি যে দেশের প্রধানমন্ত্রী আসার জন্য কেউ কোথাও 1 টাকা ধার্য করেনি, করেছে। কোথাও কি মনে হয় যে আজকে যে প্রধানমন্ত্রী আর কি সেফটি অ্যান্ড সিকিউরিটিটা বেশি জরুরি?
অবশ্যই সেফটি তো অবশ্যই জরুরি। সে যেহেতু আমাদের দেশের জন্য এত আসেনি, কিন্তু কিছু safety আসেনি, জন্য তাতে ফিরে আমাদের এসে কোনো আমরা দুঃখ নেই। সে ভালো মনে তার করছি। সেফটি সবার আগে, তার কারণ আমরা চাই না যে আমাদের সামান্য কিছু মনোরঞ্জনের জন্য তার জীবনের কিছু উপরে চলে যাবে। অবশ্যই না, আমরা এই এটা চাই না। সেফটিটা আমরা আচ্ছা, আপনারা এখানে সকলে রয়েছেন, আপনারা সকলে বিজেপিকে সমর্থন করছেন। হ্যাঁ বিজেপিকে সমর্থন করার কারণটা কি, আপনারা কি মনে কারণ করেন? আমাদের আদর্শ নীতিকে বদলা চাই, ভালো মানে বদল চাই আমরা, বদলা না বদল চাই। আমরা তো এতদিন তৃণমূলের যে ইয়েটা দেখেছি, এবার আমরা বদলা চাই, মানে বদল চাই আর কি। রাজ্যে যদি পালাবদল হয় তাহলে হচ্ছে কি পরিবর্তন হতে পারে? পরিবর্তন সব থেকে বেশি জরুরি যে আমাদের যে কর্মসংস্থান, আমরা চাই কর্মসংস্থান। আর আমাদের হিন্দুদের যে হিন্দুত্বর ঐতিহ্যটা যেটা, সেটা থাকার, সেটাই সুরক্ষা সব থেকে। এই যে যে বেকার বেকার ছেলেগুলো যে চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা তো কর্মসংস্থান হারিয়েই তো আজকে তারাই তো খারাপ পথে চলে যাচ্ছে। সেই জন্য সবার আগে চাই কর্ম। যেখানে কর্ম যদি সবাই চাকরি বলে না, যে কোনো কর্মস্থান যখনই হবে, যখনই তারা অ্যাড হয়ে যাবে কর্মস্থানে, তাকে তো তখন তো তারা আর ফাঁকা সময় পাবে না বাজে কাজের জন্য। মানে পরবর্তীতে প্রধানমন্ত্রী যখন আসবে দেখার সুযোগ কি রইল আপনার? আশা করি। অবশ্যই আশা করব। মানে সবসময় চাইবেন যে প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখা। আগে কি দেখেছেন? 26-এ ভোটের আগে আমার ব্যক্তিগত মতে মনে হয় কি প্রধানমন্ত্রীর অবশ্যই আমাদের পশ্চিমবাংলার মাটিতে আসা উচিত। আপনি প্রধানমন্ত্রী কি আসবে। বার্তা দিলেন ভার্চুয়ালি? এখন আমি বুঝতে পারলাম না। মানে কি ভাইচালে কি বক্তব্য রাখলে আপনি প্রধানমন্ত্রী? আসবেন না? প্রধানমন্ত্রী এটাই বক্তব্য রেখেছেন, উনি তো এসছেন আর এক যেখানে অনুষ্ঠান হয়েছে, উনি এখন মৌসুমের খারাপের জন্য উনি নামতে পারেননি এখানে। এবার ভুলবশত, সেটা তো ওনার দোষ নয়, এটা সম্পূর্ণ মৌসুমের উপর নির্ভর করে। পরবর্তীতে কি এই তাহিরপুরের মাটিতে আসবে বলেছে কি? হ্যাঁ, তাহিরপুরের মাটিতে পরবর্তীতে আসবে কি এইরকম কিছু কি বলেছে, আপনি কি জানেন? এর আগেও একবার এসছিল, কিন্তু পরবর্তীতে এখন ওটা বলা যাবে না যে আসবে না, আসতেও তো পারে। তার মানে এর আগেও একবার এসছে এখানে প্রধানমন্ত্রী। তাহলে বলছেন লক্ষ্মী ভান্ডার থেকে কর্মসংস্থান বেশি জরুরি। অবশ্যই অবশ্যই আমরা চাই কর্ম। তার কারণ আমাদের যে বাচ্চাগুলো আমরা যে পড়াশোনা করাচ্ছি, ওদের যদি কর্মস্থান না থাকে ওরা কি করবে? তাহলে আমাদের লক্ষ্মীর ভান্ডার জরুরি না, আমাদের জরুরি হচ্ছে কর্মসংস্থান। একসাথে সবাই একটা স্লোগান দিন। ভারত মাতা কি জয় হিন্দ, মাতারাম, বন্দে মাতরম, ভারত মাতা কি ভারত মাতা কি, ভারত মাতা কি। থ্যাংক ইউ।